আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টানাপড়েন, অন্যদিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় একদিনেই 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এখনও কার্যত বন্ধ হরমুজ প্রণালী। এই বাস্তবতায় স্থায়ী যুদ্ধ বন্ধে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে আলোচনা। বৈঠক উপলক্ষে নিরাপত্তা বিবেচনায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতি শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে আলোচনায় বসার আগেও উভয় পক্ষ একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সব মার্কিন জাহাজ, উড়োজাহাজ এবং সামরিক সদস্য মোতায়েন থাকবে। চুক্তি লঙ্ঘন হলে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তেহরান সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে মার্কিন সেনারা আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হলে লেবাননে হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি শর্ত স্পষ্ট ও পরিষ্কার। তবে যুক্তরাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা সত্যিকারের যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির অবমাননা করেছে। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন। প্রতিনিধি দলে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার সকালে এই আলোচনা শুরু হবে। স্থায়ী যুদ্ধবিরতি আলোচনার নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ও শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা এবং যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে দেশটির সরকার। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাজধানী বৈরুত সহ লেবাননের অন্যান্য এলাকায় বুধবারের হামলায় নিহত 2 শতাধিক ছাড়িয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রধান নাইম কাশেমের ভাতিজাকে হত্যা করেছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সুব্রত গাইন, চ্যানেল আই।